পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমন পীড়নের কারণে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছিল। শুধু মাঠ পর্যায়ে নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়েছে গুম, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, সর্বোপরি অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগে। ছাত্র জনতার আন্দোলনে দলীয় লেজুর বৃত্তির ভূমিকায় অবতীর্ণ হওয়া অনেক পুলিশ কর্মকর্তাকে যেমন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আবার অনেক পুলিশ কর্মকর্তাকে করা হয়েছে গ্রেপ্তার। তবে অধিকাংশ বিতর্কিত ও অপরাধী পুলিশ কর্মকর্তা রয়েছেন পলাতক অবস্থায়। সময় মতো তাদের গ্রেপ্তার বা অবস্থান শনাক্ত করতে না পারায় প্রশ্ন উঠছে, আইন কি শুধুই দুর্বলদের জন্য, নাকি প্রভাবশালী পলাতক কর্মকর্তাদের গ্রেপ্তারে রয়েছে সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব? পুলিশ সদর দপ্তরের সর্বশেষ ৮ জুলাই দেয়া তথ্য মতে নানা অভিযোগে কর্মকর্তা সহ ৫১ জন পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ওএসডি করা হয়েছে ৮২ জন সদস্যকে। তদন্তকারী সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে এনসিবি। ছাত্র জনতার আন্দোলনে দমনপীড়ন, হত্যা, হত্যাচেষ্টা ও মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৬১ জন। গ্রেপ্তার পরবর্তী তাদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বরের পুলিশ সদর দপ্তরের দেয়া তথ্য মতে গত বছরের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের ৪০ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য। এর মধ্যে কর্মস্থলে গড়হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন ৩ জন, ছুটি শেষ হয়ে গেলেও কাজে ফেরেননি ৯৬ জন। জুলাই আগস্টে গণহত্যায় করা ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, পলাতক রয়েছেন ৮৭ জন। খোঁজ নিয়ে জানা গেছে পুলিশের পলাতক উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউ কানাডায়, কেউ ভারতে, আবার কেউ দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মনিরুল ইসলাম ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। ৫ আগস্টের পরও অনেকটা সরবে থাকা হাবিবুর রহমান এখন কোথায় তা নিশ্চিত নয় পুলিশ। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশ বাহিনীতে দীর্ঘ আলোচিত কর্মজীবন সম্পন্ন করেন হাবিবুর রহমান। ৫ আগস্টও ডিএমপির কমিশনের দায়িত্বে ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি সক্রিয় ছিলেন। ৫ আগস্ট থেকে কর্মস্থলে আর উপস্থিত হননি। তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলেও সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশেই আছেন তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যিনি ৫ আগস্টের আগে থেকেই নানা বিতর্কে সমালোচিত, ৫ আগস্টে বিতর্কিত ভূমিকা ও কর্মকাণ্ডের জন্য বহুল আলোচিত সমালোচিত পলাতক পুলিশ কর্মকর্তার নামে ৩৮টি মামলা হয়েছে। তিনি কানাডায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের নির্দেশদাতাদের অন্যতম হিসেবেও তার নাম এসেছে। তাকে ফিরিয়ে আনতে সরকারি পর্যায় থেকে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়নি। পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার একসময় যশোরের পুলিশ সুপার ছিলেন। ৫ আগস্টের পর হঠাৎ উধাও হয়ে যান। অধিকাংশ সূত্র তার বর্তমান অবস্থান ভারত বললেও পুলিশের কাছে সেটি অজানা। বিভিন্ন দেশে বাড়ি ও সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এর মধ্যে ভারতের কলকাতা, চেন্নাই ও দিল্লিতে বাড়ি আছে তার। দিল্লিতে ব্যবসার সঙ্গে জড়িত তিনি। বাড়ি করেছেন সিঙ্গাপুর, যুক্তরাজ্যের লন্ডন শহর ও আমেরিকায়। বিশেষ করে যেখানে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন সেখানে তিনি বাড়ি করেছেন। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সাবেক অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম। বহুল আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে কাহার আকন্দ চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় দীর্ঘ ৭ বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি চাকরি ফিরে পান। তার একদিন পর অবসরে যান। পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি ২ বছরের চুক্তিতে নিয়োগ পান তিনি। এরপর ৪ দফা চুক্তির মেয়াদ বাড়ানো হয়। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র পুলিশ কর্মকর্তা যিনি অবসরে যাওয়ার পরও ১০ বছর চুক্তিভিত্তিক নিয়োগ পান।
2019 সালের ফেব্রুয়ারিতে তিনি চূড়ান্ত অবসরে যান। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও হেরে যান স্বতন্ত্র প্রার্থীর কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন 6 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বহুল আলোচিত এই পুলিশ কর্মকর্তা। এসব পুলিশ কর্মকর্তার পলাতক থাকা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যদি আন্তরিকতা থাকে তাহলে ইন্টারপোল রেড নোটিশ, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট এর মাধ্যমে যে কোনো দেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু এসবই যেন থেমে আছে রাজনৈতিক সংকেতের অপেক্ষায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।